এই ভাদ্র পরিক্রমা একটা অদ্ভুত সময়। যদি এই ভাদ্র পরিক্রমাতে ভাদ্র মাসে যদি আমরা নিজেরা সৎসঙ্গ করতাম, আমরা শুধু নিজেদের শহরে নিজেদের গ্রামে গঞ্জে নিয়ে মেতে থাকতাম। কিন্তু এই করোনার করুণাতে ঠাকুরের এমনই দয়া হয়েছে, আমরা যেখানে ইচ্ছে করছি সেখানে ঢুকে যাচ্ছি, চলে যাচ্ছি। মনের উপরে এমন এত তীব্রতা, এত দয়া ঠাকুর করিয়ে দিয়েছে। সেই জন্যে পরম দয়াল চরণে আমার শতকোটি প্রণাম। পরমাদ্য জগৎ জননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার চরণে আমার কোটি কোটি। যার জন্য আজকে আমাকে চেনেন বা ভালোবাসেন, তিনি আর কেউ নাই, পূজনীয় বাবাই দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। নাহলে উনি না থাকলে আমার চেনা পরিচিতি জগৎটা এতখানি বড় হতো না, বা আমার কথা কেউ শুনতো বলে আমি নিজেকে মনেও করি না। তিনি যে দয়া পুরুষ, আমার মনে হয় এক এক সময় ঠাকুর হয়তো কোনো রূপে তাদের মধ্যে দিয়ে এমন লীলা করার জন্য উপস্থিত হয়ে আছে। সেই জন্য ঠাকুরই হয়তো বলে গেলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেতস শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেজন্য তিনি লিভিং আইডিয়াল এর কথা বলে দিয়ে চলে গেলেন। কেননা আপনারা যত কিছুই করি না কেন, আমরা আমাদের জীবনের চলার পথে একজনের কাছে আমাদেরকে স্যারেন্ডার হতেই হবে। আপনি যার কাছে হন, যাকেই ভাবেন না কেন, যাকেই আপনার জীবনের পথচারী ভেবে নেন না কেন, পথদর্শী ভেবে নেন না কেন, পথদিশারি ভেবে নেন না কেন, ফুল স্যালেন্ডার আপনাকে একজনের কাছে করতেই হবে। নাহলে ভালো কি মন্দ কি এটাও আমাদের বোধের মধ্যে আসে না। আমার মনে হয় না মন্দের কোনো অস্তিত্ব বলে কিছু আছে, খারাপের কোনো অস্তিত্ব থাকতে পারে না। যেটা আমরা খারাপ কাজ করি, ভালোটা জানি না বলে খারাপটা করে ফেলি। ভালো, যেমন ধরুন লোকে বলবে অন্ধকারের তো অস্তিত্ব, অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। যেখানে আলো নেই সেটাই অন্ধকার। যদি একটা ছোট্ট আলোক রশ্মি যদি সেইখানে ঢোকে, তাহলে অন্ধকারটাকে মিলিয়ে দিতে পারবে। তাহলে অস্তিত্ব কোথায় থাকবে? বিজ্ঞানও তাই বলছে। অনেকে তাই বলবেন না অস্তিত্ব না, কিছুতেই আমার মনে হয় না, ঠাকুরেরও কথা মনে হয় না। যেটা আমরা জানি না সেটা আমাদের অজ্ঞানতা। কিন্তু তাই বলে জানাটাই যে জ্ঞান, সেটা তো মানতেই হবে না। আমরা যা কিছু করি সবকিছু অজ্ঞানতার বশেই করে ফেলি, যদি খারাপ কাজ কিছু করি। কেউ চায় না এই কথা করতে, বাবা দাদা তাই বলছেন। কিন্তু ঠাকুর দয়া করে থাকেন তাও। না হলে জগাই মাধাই এত কুকর্ম করেও, এত কিছু করেও, তাহলে কি সে পরম ভক্ত হতে পারত? এরকম অনেক ভক্তদের কথা আছে, যারা সাধনা করে থাকেন এত কিছু, তাহলে তো তারাই পরম ভক্ত। যারা আজকে সাধনা করেন, সবকিছু ভালো কাজই করেন, ভালো কথাই বলেন, তারাই একমাত্র পুণ্যের অধিকারী হতো।
সারাক্ষণ ধরে একটা মানুষ, ঠাকুর বলছেন যে সারাক্ষণ ধরে একটা মানুষ কর্ম করে যাচ্ছে, দিনের শেষে দয়ালের চরণে যে সব তার কর্মর সবকিছু তার চরণে দিয়ে দিচ্ছে। সেই পরম ভাগ্যবান। ভাগ্যবান এমনি করা যাবে না, কর্ম ছাড়া ভাগ্য আপনাকে তাড়া করতে পারে। আপনি কি যেটা করে ফেলছেন, যদি অজ্ঞান হয়ে করে ফেললেন, সেটা তো আপনার জানা নেই। শরৎদা ঠাকুরকে বলছেন যে ঠাকুর, এত মানুষ দেওঘরে আসে, আমার তারা আমাদের জন্য এত কিছু, বাইরে গেলে এত কিছু করে, তাদের যাজন করতে, আপনার কথা বলতে গেলে তারা এত সেবা দেয়, আমার খুব দুঃখ, মানে লজ্জা লাগে, কষ্ট লাগে, দুঃখ হয় যে তারা দুজনে আমরা কিছুই করতে পারি না। ঠাকুর বলছে কিছুই করতে পারো না? বলছে আগে না, জানাটা এতখানি আমাদের কম। ঠাকুর বলছেন তুমি কি তার মঙ্গলের প্রার্থনা প্রার্থনা করো না পরম পিতার কাছে? তাহলেই তো হলো, এটাই তো সবচেয়ে বড় করা। তার মঙ্গলের জন্য প্রার্থনা জানাচ্ছ পরম পিতার চরণে, এটাই তো তুমি পরম করছো। সেজন্য ঠাকুর বলছেন ভালোবাসায় আমরা যত মনোযোগী হব, তত আমরা বেড়ে উঠব। বর্তমান আচার্যদেব দাদা মানুষ ছাড়া থাকেন না। তিনি 87 বছর বয়সেও তার ঘর থেকে নেমে এসে, আপনি ভেবে দেখুন তো, আপনার 87 বছর 90 বছর বয়সে আপনি ঘর থেকে বেরোতে পারবেন কিনা? একটা স্মৃতি তার ভুল হয় না এখন। আমরা কখন যে কি করে বলে পড়েছি, সেসব কথা তার স্মৃতিতে সব রেখে দিয়েছে। আমরা তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি ঠাকুরের কর্মগুলো তিনি কিভাবে করে যাচ্ছেন। আমরা মনে মনে কিছু ভাবছি, তিনি সেগুলো গ্রহণ করছেন, করে ফেলছেন। এরকম অনর্গল তার দাদার সঙ্গে, আচার্যদেবের সঙ্গে ঘটে থাকে। মনের থেকে প্রার্থনা যখন করবেন না, সঠিকভাবে প্রার্থনা করলে, তখন দেখবেন তিনি দয়া করে, প্রার্থনাটা ঠিক ঠিক করতে হবে। প্রার্থনার সঙ্গে নামটাও করে যেতে হবে। একটা গল্প আজকে বারবার করে মনে পড়ে, কিছু কিছু কথা আমার তো স্মৃতিতে থাকে না। ডক্টর জিতেন দা মেডিকেল পড়াশোনা করছিলেন মেডিকেল কলেজে। তখন তিনি মেডিকেল কলেজ থেকে স্টাইপেন্ড পেতেন সেই সময় 350 টাকা। 68 সংস্করণ করতে হবে। ব্রহ্মাদা তখন উপস্থিত ওখানে, ভারপ্রাপ্ত কর্মী 68 মন্দিরে। ব্রহ্মাদা বলছে জিতেন, তিনি ওখানে খেতে আসতেন 2 বেলা। আপনারা জানেন ডক্টর জিতেন দা এখন আমাদের ওইখানে থাকে, এই জায়গাটার নাম জামালদা মন্দিরে। তুমি আমাকে আজকে 5,000 টাকা তোমাকে দিতে লাগে। তিনি তো একদম, মানে বলে না, আজকে ধরেন যে কোন নগরের মন্দির হলো, আমি বহরমপুর মন্দির করতে গিয়ে দেখলাম, একদম মানে লাভ দিয়ে উঠেছে। পাগল নাকি আপনি? অসম্ভব, আমি কোত্থেকে দেবো? 300 টাকা স্টাইপেন্ড পাই, ডিস্ট্রিবিউটি করি, জামা কাপড় ধোয়া মাজা করি, জল খাবার খাই, এটা দিয়ে চলে। আর খাবারটা তো আচার্যদেব শ্রী বর্দা ঠিক করে দিয়েছেন, 68-এ খেয়ে নিই, নিরামিষ খাই, প্রস্তুনি করি। আমি পারবো না। ব্রহ্মাদাও জানতেন যে কিরকম মানুষ, তিনি করিয়ে নিতে হবে। যাজন করে তাকে এমন উদ্বুদ্ধ করলো, তাকে দিয়ে হ্যাঁ বলিয়ে ছাড়লো। দিতে হবে কখন? 4 ঘন্টা 5 ঘন্টা পরে, প্রার্থনার পরে 5,000 টাকা দিতে হবে। ইম্পসিবল ওয়ার্ক তার কাছে। তিনি তো উদ্বোধন করে বলে দিলেন হ্যাঁ আমি করে দেবো।
শুভ আজকে আমাকে এখানে থাকতে বলেছে, সেই জন্য আজকে এটা নিয়ে চতুর্থ সৎসঙ্গ অ্যাটেন্ড করছি দাদা। ইম্পসিবল কেও পসিবল হতে পারে যদি জানা থাকে কিভাবে সময়টাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আমি চলে যাব নাগপুর। ছিলাম কাঁদিতে, তারপরে গেলাম লিলুয়াতে, তারপরে আসলাম আসানসোল, আসানসোল থেকে কন্যা। যদি আজকে ইলেকট্রনিক্স যোগ না থাকতো আপনাদের কাছে আমি পৌঁছাতে পারতাম না, আর তার দায় না হলে আমি এরকম ভাবে বক্তব্য রাখতে পারতাম না। এই হচ্ছে দয়ার, যে দয়ার কোনো মাপা যাবে না। কার দয়া? পরম পিতার দয়া, যিনি অসীম, অনন্ত, তাকে শেষ করা যাবে না বলে দিয়ে। সে জিতেন্দ্রের কথাতে আসছি। জিতেন্দ্র যখন বলছেন, ভাবছি খেয়ে দিয়ে যাচ্ছি ঘরের দিকে, হোস্টেলের দিকে যাচ্ছি, আর প্রার্থনা জানাচ্ছি ঠাকুরের চরণ, নাম করছি আর প্রার্থনা করছি। ঘরে শুয়ে ঘুম আসছে না, জানলার দিকে তাকিয়ে আছি যে আজকে বিকালে কোথা থেকে পাবো, কোন প্রফেসরের কাছে যাই, কোন ডক্টরের কাছে যেয়ে চাই, কার কাছে গেলে 5,000 টাকা পাবো। এমন সময় ঘরে নক করছে একজন লোক, তার পিসেমশাই, কোনো রক্তের সম্ভব নেই, ইন্দুভূষণ সরকার। পরে দীক্ষিত হয়েছিলেন, তিনি দীক্ষিতও না, হঠাৎ করে তিনি উপস্থিত। কত দয়া যে পেয়ে থাকি তার কিরণ। আমি তো অনেক গল্প করতাম, আমি শুভর কাছ থেকে শুনতাম যে এই কোন্নগর মন্দির করতে গিয়ে তোদের কাছে কিরকম দয়া ঠাকুরের পেয়েছিস, অনেক গল্প তার কাছ থেকে শুনেছি। আমি সেরকম ভাবেই লাভ দিয়েছিলাম বহরমপুর মন্দিরে আচ্ছা ওদের ইচ্ছা পূর্ণ করার জন্য। সেই অদীক্ষিত মানুষকে জিতেন্দা বলছেন, কি ভাবছো? বললো, মেসোমশাই আপনি আমাকে আজকে 5,000 টাকা দেবেন। হঠাৎ করে তিনি বলছেন, হ্যাঁ দেবো, কিন্তু আমি ক্যাশ টাকা দিতে পারবো না, আমার কাছে ক্যাশ টাকা নাই, আমি চেক দিতে পারি। বলে আগে তাতেই হবে। বলে কার নামে কাটতে হবে? যে আমাদের কেন? তখন বললো যে আগে চলেন আমাদের মন্দির আছে সামনে, সেখানে যে দেখবেন মন্দিরের সংস্করণ হবে, আপনি যদি প্রথম 5,000 টাকা দেন মঙ্গল হবে। উনিও কোনো কথা না বলে অগোচরে রাজি হয়ে গেলেন। কি অদ্ভুত দয়া। বিকালে গেলেন, প্রার্থনার পরে ব্রহ্মাদার সঙ্গে কথোপকথন হচ্ছে, কন্ট্রাক্টর এসে উপস্থিত, কন্ট্রাক্টরের নামে 5,000 টাকা কাটলেন। ব্রহ্মাদা তাকে যাজন করে, পরের দিন তার দীক্ষা হলো, তার বউয়ের দীক্ষা হলো, তার ছেলের দীক্ষা হলো। ঠাকুর বলছেন, যদি তুমি যদি আমার কাজ করতে চাও, আমি একটা চামচিকে, চিমড়ে চামচিকে দিয়েও আমি সব কাজ করিয়ে নিতে পারি, অসাধ্য সাধন করতে পারি। জিতেন আমাকে এই গল্পটা বলেছে, তার এই গল্পটা হয়তো আলোচনাতেও কোথাও না কোথাও বেরিয়ে হয়, সত্য ঘটনা। আমি আপনাদেরকে ধ্রুব ভাবে সত্য কথা বলতে পারি যে অসাধ্য সাধন যেটা আমাদের জানি না, সেটাকেই মনে বলবো যে অলৌকিক। অলৌকিক বলে কিচ্ছু নেই ঠাকুর বলছে। কেষ্টদা বলছেন, ঠাকুর আমরা যে দূরবীন দিয়ে, বিভিন্ন এত দামি দামি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি, যদি আপনি খালি চোখে সেটা দেখেন কি হবে? তখন ঠাকুর বলছেন, আমার শরীরটার মধ্যে তো সবকিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড তো সব আমার শরীরের মধ্যে, তো তিনি দেখবেন না কে দেখবেন? কেষ্টদা কিন্তু তো সাধারণ মানুষ ছিলেন না, বিশাল বিজ্ঞানী ছিলেন। বিশ্ববিজ্ঞান কেন্দ্র ঠাকুর তাকে দিয়ে তৈরি করিয়ে, তিনি যে আশ্রমে পাবনাতে তৈরি হয়েছিল তার জন্যই তৈরি হয়েছিল। বিভিন্ন ভাবে তাকে এই আশ্রম, একটা আশ্রমের তো একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, কি নিয়ে আশ্রম গড়ে উঠবে, সব দিক ঠাকুর তৈরি করে দিয়েছিল। স্কুল, কলেজ, রিসার্চ সেন্টার, মাতা মনমোহনী দেবী রিসার্চ সেন্টার কি না তৈরি করেছিলেন। তাই ঠাকুরকে
একজন বিশিষ্ট ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর আপনার ইনকামটা কি? আপনি তো পাবনাতে এত কিছু করে ছেড়ে চলে আসলেন, তারপরে দেওঘরের সাথে কিছু করলেন। ঠাকুর বলেছিলেন, আমার ইনকাম হচ্ছে মানুষ, আর খরচটা আমার ভালোবাসা। আজকে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ইনকামটা কি আর খরচটা কি। আমাদের ইনকাম পয়সা, আর ভালোবাসাও পয়সা। তার সঙ্গে আমাদের ভালোবাসাটুকু হচ্ছে খুব সীমিত মানুষের মধ্যে, বন্ধুত্বের মধ্যে, আত্মীয় পরিজনদের মধ্যে, স্বামী স্ত্রী মা বাবার প্রতি ভালোবাসা এক জায়গায় সীমিত। আর বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সব আকাশ বাতাস, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, তিনি সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। হাতে ধরে ধরে শেখাতেন। আপনারা শুনেছেন বঙ্কিমদার কথা। বঙ্কিমদা তো ঠাকুর বলেছিলেন, তুমি গাছ কাটছো, তোমার কোনোটা যে আমাকে ধাক্কা লাগায়, তাহলে কি সেটাও কেটে ফেলবে? আমাদের চলনে কত মানুষের দুঃখ হতে পারে, সেটুকু দূর করারও ক্ষমতা আমাদের মধ্যে নাই। আমাদের কথাতে কত মানুষের আঘাত হতে পারে, এই জন্যেই ঠাকুর কিন্তু দয়াময়, দয়াল। ঠাকুর বলছেন, আমি ইচ্ছা করলেও কাউকে বকতে পারি না রে, আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। আমার কি মনে হয় না কাউকে ধমক দিয়ে কিছু শেখাতে? ঠাকুরকে বিভিন্ন ভাবে ছোটবেলা থেকে কত লোকে কত রকম পরীক্ষা নিয়েছে, বর্তমানে নিয়েও যাচ্ছে। আচার্যদেবকে দেখো, কত মানুষে শুধু মনে মনে ভাবে যে ইনি কি ভগবান, ইনি কি সবকিছু বলতে পারবেন। আমি দেখেছি বাবাইদাকে, যে অনর্গল একটা মানুষের পুরো ক্যারেক্টার বলে দিতে পারে। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি যদি সবকিছু জানেন, ভূত ভবিষ্যৎ, আমার আমি আগের জন্মে কি ছিলাম আমি বলতে পারবেন? ঠাকুর এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা, কিছুতেই বলছেন না। যখন তার খুব জোরাজুরি হচ্ছে, তখন তার পাস হিস্ট্রি 20 বছর 25 বছরের পুরো হিস্ট্রিটাকে যখন বলে দিলেন, ঠাকুর দয়া করেন আর কিছু বলবেন না। বাবাইদাকেও দেখেছি তাই, আচার্যদেব বর্তমান আচার্যদেবকেও দেখেছি তাই। এমনই তাদের দয়া। একদিন আসামে একটা ট্যুরে গেছিলাম বাবাই দাদার সঙ্গে, 96 সালে না 97 সালে, ঠিক 96 বা 97, অনেকগুলো মন্দির উদ্বোধনের জন্য। শীতকালের সময় সঙ্গে ছিলাম আমরা কয়েকজন, যিনি বাবা দাদার সঙ্গে শ্রদ্ধ সঞ্জীব দা, শরণ দাশগুপ্ত, অনিল ধসিয়া, বোজদা, আমি। বাবা দাদা যখন অনুমতি নিতে গেলেন, বাবা দাদাকে বাবা বললেন যে ওই লোকটা এখন খুব শেষ অবস্থায় পড়ে আছে, তুই একবার তাকে যে দেখে আসিস, আর মাথায় হাত বুলি দিয়ে আসিস, তখন তোর হাতটা আমার হাত হয়ে যাবে। বাবা দাদা প্রণাম করে আজ্ঞা নিয়ে আমরা দমদম এয়ারপোর্ট থেকে গুয়াহাটি পৌঁছালাম। গুয়াহাটি থেকে নিয়ে 6খানা মন্দির উদ্বোধনের জন্য বাবা দাদা পরিক্রমা শুরু হলো। এই সুযোগের মধ্যে তার বাড়িতে বাবা দাদা গেলেন, সঙ্গে আমরা ছিলাম। আমি দেখলাম, বাবা দাদা দেখে যে বললেন, আপনি অসুস্থ বাবা জানতে পেরেছেন। তিনি তো চমকে উঠলেন। বাবা তাই বলেছেন আপনার সঙ্গে দেখা করে আসতে।
দেখে গেলাম আপনি সুস্থ হয়ে বাবার কাছে আসবেন। আমি বাইরে বেরোনোর পরে বাবাদেরকে জিজ্ঞেস করলাম, বাবা তো তোমাকে বললেন যে মাথায় তোর হাত, বলে যে শোন, ও যা বাবাকে বলেছে, যে কথা বলেছে, তার গায়ে হাত দিতে আমার শরীর পারমিট করলো না। যদি বাবার হাতটা যদি আমার হাত হয়, আমি যে চোখ দিয়ে বাবাকে ওনাকে দেখলাম, তাহলে বাবার চোখটাও আমারই, মানে তখন আমার চোখটাও তখন বাবার চোখ। আজকে ঠাকুর আমরা ভাবি, আজকে ভেবে রাখতে পারেন পূজনীয় বাবাই দাদা আচার্যদেব, বর্তমান আচার্যদেব ঠাকুরের চোখ নিয়েই বসে আছেন। তারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পারেন। সেই জন্যে তিনি আমার মতন এক ক্ষুদ্র ব্যক্তি, চামচিকের মতন মানুষকে দিয়ে, যার কোনো পাঞ্জা নেই, যার কিছু নেই, 5 কোটি টাকা কালেকশন করার মতন ক্ষমতা নেই, যার কাছে যে একটা টাকাও কারোর কাছে, আপনারা জানেন যে, আপনারা জানেন ঝন্টু দা কখনো কোনো কালেকশনে কখনো শোনেননি, কোনো কালেকশনের জন্য কোথাও কাউকে আবেদন নিবেদন করিনি। তাকে দিয়ে আচার্যদেব ওই অত বড় বহরমপুরের মন্দির করিয়ে দিলেন। একটাই কথা ছিল, কবে তুই আমাকে নিয়ে যাবি, কথা দে। কথাটা দিতে যে আমি বলছিলাম আগে এই বছরই নিয়ে যাব, কথা দিচ্ছিস? বাবা দাদা বলছেন, পাগল তুই কি পাগল? 2 বছরের মন্দির কমপ্লিট হবে না 24 ঘন্টা কাজ করলে? অত বিশাল মন্দির, 8,000 স্কোয়ার ফিট, এক করোড় এরিয়া, 3 ফ্লোরে 3,24,000 স্কোয়ার ফিট, 7খানা গম্বুজ হবে, শুধু একটা স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে 7 মাসে কমপ্লিট? তুই পাগল? মার্বেলই লাগাতে পারবি না, দরজা জানলা লাগাতে পারবি না, বাবার বাথরুমে তুই ছিটকিনি লাগাতে পারবি না। বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম কাজের কথা বলে দিয়ে গেলেন। বিশ্বাস করতে আমি পারি না এখনো যে মন্দির কমপ্লিট হলেন, আচার্যদেব গেলেন, 6 ফেব্রুয়ারি উদ্বোধন করলেন, 5 ফেব্রুয়ারি যে থাকলেন, কি আনন্দ করলেন। আমাকে নিজে মুখে বললেন, ঝন্টু আমি কিন্তু নিচে বসে প্রার্থনা করতে পারি না, বাবু তুই দুঃখ করিস না, আমি উদ্বোধন করে ঘরে এসে প্রার্থনা করব। বিশ্বাস করুন, এই চোখ দিয়ে যা দেখেছি না, সেগুলো আমি বর্ণনা নিজে করতে পারবো না। ঠিক বলতে গেলে চোখে জল এসে যায়। তিনি সেই ভাঙা হাত নিয়ে বসে সেখানে প্রার্থনা করলেন। আমার কাছে সব রেকর্ডিং আছে, যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে আমি দেব। তিনি জানতেন এরকম একটা দিন আসছে, নাহলে এত কেন তিনি প্রেশার দেবেন? বিশ্বাস করুন, যদি ওই মন্দির সেই সময় কমপ্লিট না হতো, আসছে কামিং 10 বছরও, 2030 সালেও কমপ্লিট হতো না। মুর্শিদাবাদে অত ক্ষমতা নেই যে 1 বছর 2 বছরের মধ্যে 5 কোটি টাকা কালেকশন করে তারা করবে। তিনি কেমন করালেন আপনারা তো জানেন। তিনি পুজোর উৎসবে বলছেন, আমি শুনলাম যে আমি যা পারি না, বাবাই যা পারে না, ঝন্টু ঠাকুর দেখাবে। আরে আমি তো চামচিকে, তাদের কথার আজ্ঞাবাহী, তাদের কথা রাখার জন্য জীবনটাকে যদি শেষও করে দিতে হয় তাও করতে লাগে। সেরকম হয়ে ওঠার চেষ্টা করছি, সত্যি কথা। ইম্পসিবল কে পসিবল করার ক্ষমতা তাদেরই আছে, বাবাদের আছে, আচার্যদেবের আছে, ইভেন আমি ভাবি এখন অবিন বাবারও হয়তো আছে, সব ঠাকুর, সমস্ত ঠাকুর ফ্যামিলিরও হয়তো আছে। তারা যদি ইচ্ছা করেন তারা করতেই পারে। আমি সিপাহীদার দয়া দেখেছি, বিঙ্কিদার সঙ্গে নিজে ওয়ার্ক করেছি, সব ভাইয়ের সঙ্গে আমার এত হৃদ্যতা, তারা এখন কেন ভালোবাসেন আমি জানি না। একটাই কথা, তারা যখন বলেন আমি করতে যাওয়ার জন্য, আমি তখন বাড়ি ঘর কিচ্ছু ভাবি না। 8 মাস আমার কিভাবে চলবে, কি খাবো, কি পরবো, বাড়িঘর কি চলবে, বাবা দাদা যখন ডাকতেন তখনই এক বাক্যে, যেরকম অবস্থায় থাকি, এক জামা কাপড়ে বেরিয়ে যাই, 2 দিন 3 দিন কাটিয়ে চলে আসি।
আমার বাড়ি থেকে কোনো কমপ্লেন হয় না, তুমি আমাদের, আমরা কালকে কি খাবো তুমি জানি না তো তোমরা চলে গেলে, টাকা পয়সা দিয়ে গেলে না। এমনই একটা সহধর্মিনী পেয়েছি, কোনো কোশ্চেন করে না কখনো, দাদা বলছেন তুমি যাও। কন্ট্রাক্টরি করে খাই দাদা, কিভাবে লেবাররা চলবে, লেবারদের কিভাবে হবে, সেই সময় যাদের কাজ করি তারা চালিয়ে নেয় পয়সা করে দিয়ে, কোনো কোশ্চেন করে না। ঠাকুরের কাজে গেছিলেন, তারা তো দীক্ষিত না, তারা কেন আমার কথা মেনে নেবে? এই জন্য দয়াটা পাই। কালকে শুভ বলল, মামা কালকে তোমার কাছে ঠাকুরের কথা শুনবো। আমার তো জীবনে খুব পড়াশোনা খুব কম, নিজে করে যতটুকু শিখতে পেরেছি সেতটুকুই ভাবি। সেই জন্যে আপনাকে কোথাও না কোথাও স্যারেন্ডার করতেই হবে। কার কাছে করবেন? যে আপনার পথে আপনাকে ঠিক ঠিক পথ চালিয়ে নিয়ে যেতে পারবে। বাবা দাদা সেই জন্য বলছেন, কেন ওই প্রযোজনা কেন্দ্র তৈরি করলেন? দেশ ঠিক করার জন্য, পাড়া ঠিক করার জন্য চেষ্টা করছেন নয়। এক একটা পাড়াতে উপযোজনা কেন্দ্র, এই কোনাতে একটা ওই কোনাতে একটা, কেউ যেন বাদ না পড়ে। কারণ সব ঘরে একই টাইমে যাতে শঙ্খ ফু হয়, শঙ্খধ্বনি হয়, সবাই যেন ভালো থাকতে পারে। পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র, তাতেও লড়াই ঝগড়া, কারণ তো বুঝতে পারছেন না। উপযোজনা কেন্দ্রে 2 বেলা প্রার্থনা হবে, সেই আওয়াজে মানুষ ঘুম থেকে উঠবে, দয়ালের নাম ধ্যান করবে, প্রার্থনা জানাবে দয়ালের চরণে, সবাই যেন বিশ্ব জনশান্তি ভাবে চলে, অদীক্ষিত মানুষরাও ভালো করে চলতে পারে। বাবারা যদি অদীক্ষিত মানুষের ক্যারেক্টার বুঝতে পারে, ক্যারেক্টার নিয়ে বলতে পারে, আমি নিজে চোখে দেখেছি দিল্লিতে, দীক্ষিত মানুষে তো পারেই পারে। অদীক্ষিত মানুষের পুরো পুরো জীবনের বিবাহ থেকে শুরু করে তার এই জীবন অবধি, তার 2টো বাচ্চা কাচ্চা অবধি, তাদের সব ক্যারেক্টার সব ধাই 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 করে বাবাদা বলে দিল। ডিভোর্স হয়ে যাচ্ছিল, 20 বছরের বিবাহ জীবন ডিভোর্সের জায়গা চাচ্ছে, সেটা বাবা দাদা অদীক্ষিত মানুষের সব জীবনটাকে বলে দিয়ে ডিভোর্সটাকে আটকে দিলেন, কথা দিয়ে, কোনো বললেন না যে ডিভোর্স করবেন না বা কিছু। যে আপনাদের প্রথম দরকার, আপনার দুজনে দুজনের জন্য বসুন, কথা বলুন, নিজেদের কোনটা ভালো কোনটা মন্দ জানতে চান। পুরুষকে বললেন আপনি আগে আপনার বউয়ের সবকিছু জানুন, যিনি এতদিন ধরে আপনার 2টো সন্তানকে দিয়েছে, আজকে তাকে ছেড়ে আপনার আলাদা হতে চলেছে। সেই পুত্রদের কি দোষ, তারা পিতা মাতাকে হারাবে, কেউ হয়তো পিতার কাছে, কেউ হয়তো মাতার কাছে। এর পরের জীবনটা কিভাবে কাটাবেন? সন্তান সন্ততি তো বিয়ে থাওয়া হয়েছে, সবাই সবার মতন ঘর সংসার করবে, তখন কি কি জীবনের কি কি কোথায় কোথায় ভুল হয়েছে, কি কি করেছেন, আপনি শুধু পয়সার জন্য দৌড়ে গেছেন সারা জীবন, কোটি কোটি টাকা কামিয়েছেন, আপনার বউয়ের কি সেই টাকাই দরকার না আপনাকে দরকার? এই কথাটা তো পরম দয়ালই বলতে পারেন। আপনার সন্তানের কি সেই টাকাটাই দরকার যে উপার্জন করে আপনি রেখে দিয়েছেন, না আপনাকে দরকার? তার জন্য কতখানি সময় আপনি দিয়েছেন? আমরা অর্থের লোভে অনর্থের দিকে দৌড়াতে থাকি। যেখানে শুধু অন্ধকারই আছে, সব থেকে যাবে পৃথিবী। দাদা বলছেন সব থেকে যাবে পৃথিবীতে। এই প্যালেস বলেন, অট্টালিকা বলেন, অনেক আস্বাদ করে, অনেক স্বাদ করে মানুষ সবকিছু তৈরি করে, মুহূর্ত লাগে না ছেড়ে চলে যেতে। জানা নেই কালকের দিনটা আপনার কাছে কেমন আসছে, কিন্তু আমরা দৌড়ে চলেছি অর্থের দিকে, ঠাকুরের জন্য না, মানুষের জন্য না, তার ভালোবাসার জন্য না, তার স্বার্থে না, নিজের স্বার্থে। জানা নেই বলে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে।
অনেক অকথা বলে দিলাম, আমার যেটুকু বোধ বুদ্ধি সেই দিয়ে বললাম। ভাদ্র পরিক্রমায় আবার আমাকে নাগপুরের দিকে অগ্রসর হতে হবে, সেখানে হিন্দিতে বলতে হবে। আবার হিন্দি আমার ভালো না, বাংলাও আমার ভালো না। আপনারা দয়া করে শুনলেন, ক্ষমা করে দেবেন। যদি কিছু, আপনারা এত বিশাল মন্দির করেছেন কোন্নগরে, সেই জন্য আমি আপনাদের কোন্নগরবাসীদেরকে, সবাইকে, হুগলিবাসীদেরকে সবাইকে নিজের মন থেকে, আমার আগে যাওয়া হয়েছে উদ্বোধনের পরে যাওয়া হয়ে ওঠেনি, চেষ্টা করবো একবার দর্শন করে আসতে, নিজেকে ধন্য মনে করব। আজকে সৎসঙ্গ থেকে নিজেকে ধন্য মনে করছি। শুভকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা জানাই এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু। যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দেবেন। আর একটা জিনিস প্রার্থনা চাচ্ছি আপনাদের কাছে, যে আপনারা পরমপিতার চরণে আমার জন্য একটু প্রার্থনা জানাবেন, আমি যেন নিরহংকার, যতখানি শরীর থাকতে তো অহংকার যাবে না ঠিকই, কিন্তু তাদের কথা শুনে সারা জীবনটা কাটিয়ে নিতে পারি।